ওই ভণ্ডটার মধ্যে? ওনার মধ্যে শিব শম্ভুকে দেখেছি। উনি যেন সাক্ষাৎ শিব। তার ভক্তদের উপর করুণা ধারা যেমন দেখেছি, তেমনি পাপীর উপরে তাণ্ডব। তার স্নেহের পরশ যেমন পেয়েছি, তেমনি অন্যায়ের সামনে তার ক্রোধের আঁচ অনুভব করেছি। বাবা আমাদের ঈশ্বরের মতো অন্তর্যামী। তাই নাকি? তবে তোদের ওই বাবা কিন্তু মোটেই অন্তর্যামী নয়, এসব ওর চালাকি। এই যেমন আমার আসার খবর গদগদ হয়ে তোরা ওকে আগেই দিয়ে দিয়েছিলি, কিন্তু আমাকে দেখে এমন ভান করলো যেন সে অন্তর্যামী। আমার এখানে আসার কারণ সে নাকি নিজে নিজেই বুঝে গেছে। আমাকে বোকা বানানো অত সহজ নয়। ক্ষমা করবেন বাবা, আপনার ধারণা ভুল। প্রথমত আমি এখনো জানি না আপনি কি কারণে এখানে এসেছেন। দ্বিতীয়ত আমি বা আমার বৌমা সকাল থেকে বাড়ির বাইরে এখনো পর্যন্ত কেউ যায়নি। সুতরাং বাবাকে কিছু জানানো সম্ভব নয়। তোরা না জানাস, এই গ্রামে এমন কেউ আছে যার যাওয়া আসা সর্বত্র। সেই বাড়িতেও আসে, আবার ওই সাধুর কাছেও হয়তো যায়। সেই হয়তো সব খবর সরবরাহ করেছে। না, তেমন কেউ তো। আমি জানি সে কে। আপনি কার কথা বলছেন? ওই কমলা গোয়ালি। কমলাকে বাড়ি বাড়ি দুধ দেয়, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে। সে নাকি লোকনাথ বাবাকে রোজ দুধ দিয়ে আসে বিনা পয়সা। তাই নাকি? তা সেও কি এই ভণ্ড সাধুর ভক্ত নাকি? শুধু ভক্ত নয়, সে নাকি লোকনাথ বাবার গত জন্মের মা। জাতিস্বর বুঝি? তা গত জন্মের কথা সব মনে আছে তার? হ্যাঁ, সে তার সন্তানকে চিনতে পেরেছে। তাই? তাহলে তো তাকে একবার দেখতেই হচ্ছে। দেখি কেমন জন্মান্তরের মা সে। তাকে এক্ষুনি তলব করো। হ্যাঁ, আমি তাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। ওরে, কে আছিস? হে ঈশ্বর, কমলাকে তুমি রক্ষা করো, সে যেন এই সাধুর কূপে না পড়ে। কমলাবু, কে? জমিদার বাবু তোমাকে তলব করেছেন।
কিন্তু আমি তো এখন সাধু বাবার জন্য দুধটা নিয়ে যাচ্ছি, ফেরার পথে না হয় জমিদার বাড়ি হয়ে আসবো খন। না, জমিদার বাড়িতে তোমায় এক্ষুনি যেতে হবে। আমাকে একটু সময় দাও গো, সাধু বাবাকে দুধটা পৌঁছে দিয়েই যাব। না না, কোনো সময় দেওয়া যাবে না। তোমাকে সঙ্গে নিয়েই আমি এখান থেকে যাব। চলো। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায়? জমিদার বাড়ি এখান থেকে বেশ দূর। কমলার আসা যাওয়ার মধ্যে আমি আমার কাজ হাসিল করে কেটে পড়ব, তারপর আমায় পায় কে? কমলা মাসি, এত রাতে কোথায় চললে? জমিদার বাবু পেয়াদা পাঠিয়ে তলব করেছেন। চলো শিগগিরই। জমিদার বাবু কমলা মাসিকে তলব করেছে, কিন্তু কেন? তবে কি কোনো কারণে শাস্তি দেবেন? না না, বাবাকে এক্ষুনি জানাতে হবে। কি গোয়াল শূন্য কেন? গরু কোথায়? কমলা কি আমার ভয়ে গরুটাকে লুকিয়ে রাখলো নাকি? ধ্যাৎ, আমাকে কি এখন খালি হাতে ফিরতে হবে? যাক, গরু যখন নেই তখন এই গামলা ভর্তি দুধটুকুই সাথে করে নিয়ে যাই। কিন্তু এই দুধটা কাজ করে কিনা সেটা তো পরীক্ষা করতে হয়। সাধু বলেছিল এই দুধে নাকি মরা মানুষও বেঁচে ওঠে। এখন মরা পাই কোথায়? আজ গ্রামে কেউ মরেছে বলে তো শুনিনি। মরা কোথায় পাই? কোথায় কি হঠাৎ ঝড় এলো কেন? আমি যখন এলাম তখন তো আকাশ পরিষ্কারই ছিল। ওরে বাবা, এখানে মরা এলো কোত্থেকে?
যাক, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। একটা মৃতদেহ তো পাওয়া গেছে, এবার দেখি এই দুধটা ওকে বাঁচাতে পারে কিনা। এ তো আমার মৃতদেহ, এ কি করে সম্ভব? আমি তো বেঁচে আছি। কার কার হাসির শব্দ? কে হাসছে? আপনি দেখেছেন তো কিভাবে গাঁয়ের মানুষদের ওই সাধু বশ করে রেখেছে? তোর বাড়িতেও তো বেশ ভালোই মায়াজাল বিছিয়েছে। বাবা, আপনি বাঁচান, ওই ভণ্ড সাধুর হাত থেকে গাঁয়ের মানুষদের বাঁচান। আমায় ডেকেছেন জমিদার বাবু? হ্যাঁ, এসো। এই সেই কমলা গোয়ালিনী। ও, এই বুঝি লোকনাথের গত জন্মের মা? হ্যাঁ, সাধু তো তাই বলে। আর কমলা গোয়ালিনী কি বলে? কিরে, তুই যে লোকনাথের গত জন্মের মা সেটা তুই জানলি কি করে? তুই জাতিস্বর বুঝি? গত জন্ম দেখতে পাস? দেখুন, মা আর ছেলের বয়সের ফারাকটা একবার দেখুন। এই সব বুজরুকি সাধু দেয় আর গায়ের মানুষ বিশ্বাস করে। তাই তো দেখছি, মায়ের তো জন্মান্তর হয়ে মরার বয়স হয়ে গেল, ছেলে ছেলে সেই এক জন্মেই রয়ে গেছে, এখনো মরল না সে। হ্যাঁ, লোকনাথ আমার সন্তান। মায়ের সামনে তার ছেলের মৃত্যুর কথা বলছেন? দয়া করে তার অমঙ্গল চাইবেন না। কি বললি? তোর ছেলে ওই ভণ্ড সাধু? ওর এই সমস্ত কথায় বিশ্বাস করিস কেন? আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি আমার সন্তানকে বিশ্বাস করি। আর কেন বিশ্বাস করি সেই কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন?
কে আপনি? কিরে, চিনতে পারছিস না? আমি রে, আমি লোকনাথ। এই সাধু এখানে কি করে এলো? আসার সময় তো বাড়িতেই দেখে এলাম। চোখে ভুল কিছু দেখছি না তো? না, ওই সাধুই তো। আমার পিছনে এলো কখন? নাকি এও সাধুর ভেলকি? আমি জানি রে, জানি তুই কি ভাবছিস এখন সব জানি আমি। ওরে, আমি তো সর্বত্র বিরাজ করি রে, রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় বিরাজ করি আমি। গরু চুরি করতে এসেছিলিস তো? ভেবেছিলিস দুধের মধ্যে অমৃত লুকিয়ে আছে, তাই লোভের হাত বাড়িয়েছিলি দুধেলা গায়ের দিকে। দুধে অমৃত নেই রে, অমৃত আছে মায়ের স্নেহে। গাভী তো গোমাতা রে, মায়ের স্নেহ কি চুরি করে পাওয়া যায়? এই সাধু আমাকে নির্ঘাত বোকা বানাতে এসব বলছে। পরে ওকে আমি দেখে নেব। আমি কামাখ্যা দাস, ওই লোকনাথের মতো ভণ্ড নয়, বুঝলি? ওর ভণ্ডামির চরম শাস্তি দেব, ওর শেষ থেকে সর্ব। কি? একজন মায়ের সামনে তার ছেলের মৃত্যুর কথা বলছেন? কেমন সাধু আপনি যে মানুষের মৃত্যু কামনা করেন? মনে রাখবেন, শকুনের অভিশাপে যেমন গরু মরে না, তেমন আমার লোকনাথের কেউ অনিষ্ট করতে পারবে না। কেউ না, কেউ না। কি হয়েছে কমলা? তুমি এভাবে কথা বলছো কেন? দেখুন না গিন্নিমা, সাধু বাবা বলছেন লোকনাথ নাকি আমার সন্তান নয়। আপনি তো সত্যিটা সবই জানেন। কে কি জানবে? আমি জানি ও তোর সন্তান নয়। আর তুই যদি মরে জন্ম নিয়ে থাকিস, তাহলে ও মরেনি কেন? মায়ের চোখের এই জল অভিশাপ হয়ে আপনার গায়ে লাগবে। আমার ছেলের যে অনিষ্ট চাইবে তার সর্বনাশ হবে। আমার থেকে পালিয়ে পার পাবি না রে।
যতবার লোভের পথে পা বাড়াবি ততবার আমায় দেখতে পাবি। তোর মনের লোভকে ত্যাগ কর। যতক্ষণ না তোর শরীর আর মন থেকে লোভকে নির্মূল করছিস ততক্ষণ আমি তোকে তাড়া করে বেড়াবো। যেখানেই লোভ নিয়ে যাবি সেখানেই আমায় দেখতে পাবি। দেখি, আমিও দেখি তুই আমার থেকে পালাস কি করে।